ফেসবুকে ঝকঝকে ছবি দেখে তুমি যার প্রেমে পড়েছ, সে হয়তো তারই প্রেমিকের অবহেলায় গভীর রাতে মুখ লুকিয়ে কাঁদে। চমৎকার পরিবারের ছবিতে লাইক দিয়ে যার সুন্দর সংসারের তুমি প্রশংসা করলে, সে হয়তো এখন অপেক্ষা করছে ডিভোর্স পেপারে সাইন করার জন্য। প্রেমের কবিতা লিখেছে যে কবি, জমিয়ে রাখছে বিভিন্ন গ্রুপের দেয়াল, সে হয়তো ভালোবাসায় দিন কাটাচ্ছে প্রতিনিয়ত। এই মাত্র তুমি যাকে ট্যাগ করে শেয়ার করলে কোনো সুখের মেমোরি, সে হয়তো কোনো এক হাসপাতালের হিমঘরে অপেক্ষা করছে শেষ যাত্রা। নিষিদ্ধ স্বপ্নে বিভোর হয়ে রাত পারলে তুমি যখন উত্তপ্ত করে চলেছ কোনো মেয়েকে, ঠিক তখনই তোমারই বোনের ইনবক্সে ভরে উঠেছে অশ্লীল মেসেজ। কমেন্ট বক্সে তুমি যখন অন্যকে গাড়ি দিয়ে মহানন্দে ঘুরে বেড়াচ্ছ, অন্য কোনো প্রোফাইলে ঠিক তখনই তোমারই কোনো আপনজনকে সহ্য করতে হচ্ছে অন্যের কুৎসিত গালাগালি। প্রতিদিন জীবনের গল্প নিয়ে স্ট্যাটাস দেওয়া ছেলেটি হয়তো আগামীকাল আত্মহত্যা করবে। তুমি যাকে আনন্দে গান গাইতে দেখছো, তার আদরের সন্তানটি হয়তো খুব অসুস্থ। প্রতিবাদী স্ট্যাটাস দেওয়া ছেলেটি হয়তো ভীতু। নারী স্বাধীনতা নিয়ে কথা বলা মেয়েটি হয়তো পারিবারিক নির্যাতনের শিকার। মাঝবয়সী লোকটা হয়তো পারভার্ট, মহা আড্ডাবাজ। মানুষটি হয়তো মনে মনে একা। দারুণ গল্প লেখা লেখক হয়তো তার নিজের জীবনের গল্পটা সাজাতে পারেনি এখনো। আজকে যারা তোমাকে ফলো করেছে, দুঃখের দিনে তারা কেউ হয়তো তোমাকে অনুসরণ করবে না। কি ভাবছো এগুলো মিথ্যে? ভেবে তুমি নিতেই পারো, কিন্তু কিন্তু এই ভার্চুয়াল জীবনের বাইরে প্রতিটা জীব মানুষের আলাদা একটা জীবন আছে, যেখানে আলাদা সুখ থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, একলা লাগা থাকে। ফেসবুকের দেয়ালে দেয়ালে তুমি যা দেখো, তা হয়তো জীবনের প্রতিচ্ছবি নয়, তা হয়তো শুধুই স্বপ্নের মরীচিকা।